चामुण्डायै विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ ऐं। জয় ভবানী। আমার কাছে এরকম অনেক ফোন আসে বা আমার কাছে ক্লায়েন্টরা আসে যারা আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদে। যখন কোনো ক্লায়েন্ট ফোন করে আমি বলি সামনে এসে কথা বলুন, তো ফোনেতেই অনেকে কেঁদে ফেলে, সামনেতে এসেও কেঁদে ফেলে। কি ব্যাপার না, তাদের বক্তব্য যে শত্রু তাদের উচ্চারণ করে দিয়েছে ঘর থেকে, বাড়ি থেকে, বাস্তু থেকে, ভিটে থেকে। এখন তারা হাউ হাউ করে কাঁদছে। তারা এখন প্রতিশোধ নিতে চাইছে যে আমাদের যে অবস্থা করেছে, আমরা চাই আমাদের শত্রুরও ঠিক সেম সেই অবস্থাটা হোক। আজকের একটি শত্রু উচ্চাটনের মারাত্মক একটি ক্রিয়া নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে আমি পরিচয় করে নিচ্ছি, আমি টাপাই এবং আপনাদের সবাইকে, আমার সমস্ত দর্শক বন্ধুদের, সাবস্ক্রাইবার বন্ধুদের, নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে তন্ত্র সাধনা নামক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগে বা গ্রহণযোগ্য বলে যদি মনে হয়ে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে আপনারা ভুলবেন না। তার কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি মেন টপিকের মধ্যে আসি। শত্রুকে উচ্চাটন করার বিভিন্ন রকম, বিভিন্ন প্রয়োগ আদি বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পরম্পরায় বিভিন্নভাবে রয়েছে। তন্ত্রের বিভিন্ন প্রয়োগ আদি পাওয়া যায় বিভিন্ন শাস্ত্রে। এগুলো সবই মহাদেবের বচন এবং এগুলো সবই ধ্রুব সত্য। ঠিকভাবে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে নিশ্চয়ই ফল পাবে, এতে কোনো দ্বিমত নেই। এরকম অগর বিদ্যাতেও অনেক রকম পদ্ধতি আছে, গুণিন কবিরাজিতের মধ্যেও আছে, সাঁওতালি বিদ্যার মধ্যে আছে, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছে, এরকম অনেক রকমের পদ্ধতি আছে যেগুলো দিয়ে শত্রুকে উচ্চাটন করা যায়। আজকে একটি শত্রু উচ্চাটনের একটি কথা আপনাদের বলবো, যেটি আমার ঠাকুরদাদার ডায়েরি থেকে, মানে খাতা থেকে পাওয়া একটি প্রয়োগের কথা আপনাদের সাথে আলোচনা করব। বেশিরভাগটাই আমি গুপ্ত রাখবো এবং কিছুটা আপনাদের সামনে আমি প্রকাশ করব। এই প্রয়োগটি করার জন্যে যে কোনো কৃষ্ণপক্ষের শনিবার বা অমাবস্যার রাত কাজে লাগবে। 1 কেজি অরহর ডাল কিনতে হবে দোকান থেকে, এক ডাকে কিনতে হবে। কোন দোকান থেকে কিনতে হবে? একটি দক্ষিণমুখী দোকান থেকে কিনতে হবে। সেটা যদি বউনি করে নেওয়া যায়, মানে একদম প্রথম কাস্টমার হয়ে যদি কেনা যায় তাহলে আরো ভালো ফল পাওয়া যাবে। সেই অরহর ডাল কিনে এনে তাকে গুঁড়ো করে একটি পুতুল নির্মাণ করতে হবে এবং সেই পুতুলের নাভিতে কাকের পালককে আগুনে পুড়িয়ে তার ভস্মটা তার নাভির মধ্যে দিতে হবে এবং এই পুতুলের মানে হৃদয়ে, মানে বুকে শত্রুর একটি জিনিস এখানে লাগবে, দিতে হবে। এটি একটি প্রেত চালান। এটি পুতুল ক্রিয়ার মাধ্যমে প্রেত চালান করা। এই প্রেতের দ্বারা সে শত্রু উচ্চাটন হবে। ভিটে হোক, বাড়ি হোক, বাস্তু হোক, শত্রু কোথায় নিরুদ্দেশ হয়ে যাবে, কোথায় পাগল হয়ে ঘুরবে, কেউ খোঁজ পাবে না। পথে বসে ভিক্ষে করবে, সেই ভিটে মাটি থেকে উচ্চারণ হয়ে যাবে। এটি একটি, আবার বলে দিচ্ছি, এটি একটি প্রেত চালান পুতুল ক্রিয়ার মাধ্যমে। কলা পাতার ওপর এই পুতুলটিকে রাখতে হবে। রেখে
সেই পুতুলের নাভিতে কাকের পালকের ভস্য দিতে হবে, আর হৃদয়ে একটি শত্রুর জিনিস দিতে হবে। লাগবে হচ্ছে অশ্বত্থ পাতা, একটি সংখ্যা আছে। লাগবে হচ্ছে বট পাতা, তারও একটি সংখ্যা আছে। আর লাগবে হচ্ছে গুলঞ্চর ডাল, আর লাগবে হচ্ছে ছুঁচ, নতুন ছুঁচ। এই ছুঁচ দিয়ে শত্রুর নাম লিখে দিতে হবে পুতুলের ওপরে। আর লাগবে হচ্ছে আটটা লবঙ্গ, ফুল ওরা লবঙ্গ, গোটা লবঙ্গ, যাতে ফুল ভাঙা না থাকে। এরপর হচ্ছে অবশ্যই এখানে একটি পাঁঠা কাটতে হবে। শ্মশানের বসে এই ক্রিয়াটি করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং শ্মশানে বসে এই ক্রিয়াটি করতে হবে। শ্মশান হোক, কবরস্থান হোক, বা অনেক শ্মশানে কবর দেওয়া যায়, সেরকম শ্মশানের মধ্যে গর্ত খুঁড়ে সেই অশ্বত্থ পাতা বিছিয়ে দিতে হবে। অশ্বত্থ পাতা বিছিয়ে তার ওপর, কলা পাতার ওপর যে শত্রুর পুতুলটা শোয়ানো আছে সেটাকে শুয়ে দিতে হবে। এবার সেই পুতুলের ওপর ক্রিয়া করতে হবে, কর্মকাণ্ডগুলো যা করার সেই পুতুলের ওপর করতে হবে। এবং অবশ্যই এখানে পাঁঠা কাটতে হবে। পাঁঠা কেটে একটি বিশেষ দিক আছে, সেই দিকে পাঁঠার মাথাটা ছুঁড়ে ফেলে দিতে হবে প্রেতের উদ্দেশ্যে। আর সেই পাঁঠার রক্তে সেই পুতুলের মধ্যে দিতে হবে, এবং সেই গর্তে পুরো রক্ত লাল করে দিতে হবে পাঁঠার রক্তে। সেই পাঁঠা কিন্তু খাওয়া যাবে না, সেই পাঁঠাটা প্রসাদ বলেও গ্রহণ করা যাবে না, সেটা প্রেতের উদ্দেশ্যে দেওয়া। সেই পাঁঠাকে নয় বহমান কোনো জলে ভাসিয়ে দিতে হবে, নদীতে ভাসিয়ে দিতে হবে, না হলে সেই পুতুলের সাথে ভালোভাবে সেই পুতুলের সাথে মাটিতে গেড়ে দিতে, কবর দিয়ে দিতে। তারপরে সেই বট পাতা দিয়ে চাপা দিতে হবে। দেওয়ার পর একটি বিশেষ পাতা আছে, সেই পাতা দিয়ে সেই পুতুলকে হাওয়া দিতে হবে। দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিতে হবে। মাটি চাপা দিয়ে দেওয়ার পর সেই গুলঞ্চর ডাল, সংখ্যা আছে, সেই গুলঞ্চর ডাল সেই মাটি চাপা দেওয়ার পর তার উপর ওগুলোকে পুঁতে দিতে হবে, গেঁথে দিতে হবে। এইটি যদি করা যায় তাহলে শত্রুর উচ্চাটন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই পুতুল এবং এই যে মাটিতে ফেলে দেওয়া যে পাঁঠাটা যত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যত তাড়াতাড়ি মাটিতে মিশে যাবে, তত দিনের মধ্যে এই শত্রুর উচ্চাটন হয়ে যাবে। এগুলো একদম পরীক্ষিত প্রয়োগ। এই রকম যদি প্রয়োগ করা যেতে পারে তাহলে নিশ্চয়ই 1 বছরের মধ্যে শত্রুর উচ্চাটন হবে, 1 বছরের মধ্যে শত্রুকে জব্দ করা যাবে, 1 বছরের মধ্যে শত্রুর ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। এই প্রয়োগটি আমি বললাম, অনেক কিছুই গুপ্ত রেখে দিলাম। এই প্রয়োগটি আমি বললাম এই কারণে, অনেক মানুষ আছেন যারা শত্রু দ্বারা আক্রান্ত, পীড়িত, হাহাকার করছে, যারা শত্রুর দ্বারা উচ্চাটন হয়ে গেছে, ভিটে মাটি ছাড়া হয়ে গেছে, বাস্তু থেকে তাড়িয়ে দিয়েছে, ছাড়া করে দিয়েছে, অনেক কষ্টে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং নিজের পায়ে দাঁড়িয়ে আজকে বলছে আমরা শত্রুকে বদলা নিতে চাই, আমাদের যেমন ক্ষতি হয়েছে শত্রুকেও তেমন ক্ষতি করতে চাই। এই ক্ষতিতে এইরকম ভাবে কাজ করলে কোনো পাপ হবে না, কারণ শত্রুকে বধ করাই, শত্রুকে জব্দ করাই হচ্ছে শাস্ত্রের বিধান আছে। তন্ত্রের সব ধরনের কাজ আমি করে থাকি। ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তন্ত্রের সব ধরনের কাজ আমি করে থাকি। দরকার হলে, মনে হলে আমাকে ফোন করে নেবেন, এবং আমার একটা নির্দিষ্ট ফিজ আছে, সেই ফিজটি দিয়ে আমার সাথে এসে দেখা করে যাবেন বা অনলাইনে কথা বলবেন। যদি আপনাদের দরকার পড়ে তবেই ফিজ দিয়ে কথা বলবেন। ফোন নাম্বারটা আমি তার একবার মুখে বলে দিচ্ছি,
9339007215। যারা তন্ত্রের ক্রিয়া করাতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন এই আশা আমি দিয়ে রাখলাম। ভগবতী আপনাদের সমস্ত শত্রুর বিনাশ করুক এই কামনা করি। জয় ভবানী।